আচ্ছা, আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে কার্বনের হাইব্রিডাইজেশন। কার্বনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 6। কার্বনের হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার হচ্ছে কি না 6। তার ইলেকট্রন বিন্যাস হবে কার্বন 6 1s2 2s2 2p2, অ্যাটমিক নাম্বার 6। আচ্ছা, কার্বন এর গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন কনফিগারেশন কি হবে, 1s, 2s, 2p। 1s এ কটা ইলেকট্রন থাকবে? দুটো থাকবে, একটা দুটো। 2s এ থাকবে দুটো ইলেকট্রন থাকবে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। p তে থাকবে তিনটা অরবিটাল থাকবে, তিনটা অরবিটালের মধ্যে একটা px py pz। যেহেতু দুটো আছে সেজন্য ফার্স্টে একটা করে ইলেকট্রন হয়ে যাবে। আর তুমি এবার যখন রিয়াকশান শুরু হবে, রিয়াকশান যখন কারোর সঙ্গে কার্বন কারোর সঙ্গে বিক্রিয়া করবে, তখন যে বিক্রিয়াটা তখন এক্সাইটেড স্টেট বলা হবে। আমি ইএস বলছি সংক্ষেপে। ইএসে কী হবে না, এই 2s থেকে ইলেকট্রন চলে যাবে, আর 2s থেকে ইলেকট্রন চলে যাবে 2pতে। 2s থেকে একটা ইলেকট্রন চলে যাবে 2pতে, 2pতে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে বাইরের সেলে 4টা অরবিটাল হয়েছে, 1 2 3, একটা দুটো তিনটা চারটা, একটা এস তিনটা পি অরবিটাল, তিনটা পি অরবিটাল মিক্সিং করে তৈরি হবে কি না 4sp3 হাইব্রিড অরবিটাল। তার মধ্যে কার্বন হচ্ছে কি 4sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করবে। এবার কার্বন তাহলে কি বললাম, একটা হচ্ছে 2s থেকে একটা ইলেকট্রন পিতে চলে যাবে, পিতে গিয়ে পিজেটে যাবে, পিজেটে যাওয়ার পরে সেখানে তাহলে এখানে বাইরের সেলে কি হচ্ছে এস, একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল। এটা কি হচ্ছে পুরো মিক্সিং হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে কি হচ্ছে 4টা sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করছে। এইটা এই একটা অরবিটালের মধ্যে একটা এস ক্যারেক্টার, তিনটা পি ক্যারেক্টার। একটা অরবিটালের মধ্যে একটা এস, তিনটা পি ক্যারেক্টার, একটা এস, তিনটা পি ক্যারেক্টার, একটা এস, তিনটা পি ক্যারেক্টার। 4টা 4sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে এবং সবগুলো একটা করে 4sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। এবার কার্বনের সঙ্গে যদি কেউ যুক্ত হতে যায় কার্বনের সঙ্গে, তাহলে কী হবে, যখন হাইড্রোজেন যুক্ত হতে যায় তাহলে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে একসঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। হাইড্রোজেন যেহেতু বাইরে থেকে একটা ইলেকট্রন আছে, এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, দিয়ে কী তৈরি হবে না CH4 মলিকুল তৈরি হয়ে যাবে। CH4 মলিকুল, CH4 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যাতে বাইরে ছেলে একটা ইলেকট্রন থাকবে, তারা এটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল।